হাজার সুযোগ পেয়েও শুধরায় না যে একদিন সে হারিয়ে যায় নিজেরই স্বভাবে। লাইন দুটো যেন হুবহু মিলে যায় সাকিব আল হাসানের সাথে। কেবলমাত্র ক্রিকেট খ্যাতির কারণেই সাকিবকে শুধরানোর সুযোগ দেয়া হয়েছে বারবার। দেশের নিষিদ্ধ দলটার সাবেক এমপি হওয়ার পরও সরকার দলের বহু সমর্থক থেকে শীর্ষ নেতাকেও সাকিবের জন্য দরদ দেখা গেছে। অনেকেই একাধিকবার বলেছেন সাকিবকে দেশে ফেরার সুযোগ করে দিতে হবে, কিন্তু সাকিব কি তাদের মুখ রক্ষার কথা একবারও চিন্তা করেছেন? এতদিন সাকিবকে নিয়ে মিশ্র মত ছিল, কিন্তু গত 5 আগস্ট তিনি যে কাজ করেছেন, এরপর মনে হয় না রাজনৈতিক স্বার্থ ছাড়া কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আর সাকিবের পক্ষে কথা বলবে। নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তার ছেলে জয়সহ দলটার শীর্ষ নেতাদের সাথে শুধু লাইভে এসে স্বৈরাচারের পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করেননি, বরং পেইজে সম্প্রচার করে নিষিদ্ধ দলটার কার্যক্রম প্রচারণার অন্যতম মূল হোতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ওই লাইভের পর থেকে সাকিবের অবস্থান এখন বুঝতে বাকি নেই কারোরই। দেশের আইকনিক ফিগার হিসেবে যার উচিত ছিল নিষিদ্ধ দল থেকে সরে এসে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া, সে কাজ না করে তিনি এখন তাদের অন্যতম হাতিয়ার। তাই তো একসময় যে আমিনুল হক বলতেন, আমার সাথে যে অন্যায় হয়েছে সাকিবের সাথে যেন তেমন কিছু না হয়, সেই তিনিই এবার জানিয়ে দিয়েছেন সাকিবের দেশে ফেরার কোনো সুযোগ নেই। সাকিবের বিষয় নিয়ে আমরা খেলোয়াড় বিবেচনায় আমরা অত্যন্ত নমনীয় এবং অত্যন্ত সহনশীল ছিলাম। বাট যখন সাকিবকে দেখেছি যে স্বৈরাচারের স্টেজে কিংবা স্বৈরাচারকে নিয়ে সে নিজে মন্তব্য করছে, কথা বলছে, তখন আমার কাছে মনে হয় যে আর এটার আর কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। এখন তাকে যদি দেশে ফিরতে হয় সেটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই তাকে ফিরতে হবে, এর বাইরে আসলে আমার কিছু বলার নেই। সাকিবকে ফেরানোর জন্য বহুবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সাকিব বাস্তবতাকে এমন জায়গায় নিয়ে গেছেন সেখান থেকে এখন ফিরে আসা অসম্ভবই বলা চলে। এখন আর আসলে আমরা খেলোয়াড় সাকিবকে আর আমরা আসলে বিবেচনা করতে চাই না। সে এখন স্বৈরাচারের একজন সাহচর্য হিসেবে তিনি কাজ করছেন। 24 জুলাই যে রক্তের বন্যা বয়ে ক্ষমতার মসনদ দখল করে রাখার শেষ চেষ্টা করেছিল নিষিদ্ধ আওয়ামী লীগ, সেই রক্তের দাগ লেগে আছে সাকিব আল হাসানের হাতেও। আর সবশেষ কার্যক্রমের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন, ভুল নয়, ইচ্ছে করেই স্বৈরাচারের পক্ষে আছেন। শেখ আশিক, 71।